ডাক্তার ইউনূস সাহেব উনি তো কোনো নির্বাচিত সরকার না, উনি হচ্ছে শহীদের রক্তের বিনিময়ে আজকে উনি এই চেয়ারে বসেছেন। ডাক্তার ইউনূস আমাকে বিচার না কইরা ডাক্তার ইউনূস বাংলাদেশ থেকে যাইতে পারবো না। আর আমরা ডাক্তার ইউনূস যদি চলে যায় আমরা দেশে কোনো বিচার পাবো না। ডক্টর ইউনূসের আমরা এই বাংলাদেশে আমরা যে পর্যন্ত আমাদের বিচার না হবে এ পর্যন্ত ডক্টর ইউনূস আমাদেরকে ছাইরা যেতে না যা। আর আমাকে এই যে ডাক্তার ইউনূস থাকুক, ইউনূস থাকে আমগরে সব কিছু সহযোগিতা করিয়া দাও। আমরা হাসিনারে চাই না, হাসিনা আয়া আমাদের ছেলে সন্তান সবার নষ্ট করছে, অনারম নষ্ট সবার মার বুক খালি গেছে, স্বামী গেছে, কেউর ভাই গেছে, বোন গেছে, কেউর মা গেছে। তো এই যুদ্ধ নাড়াইতে হাসিনা না হয়তো ভালো, ওরে জুতার মালা গলাত দিয়া বাংলাদেশে আইনা আমগরে হাতে ছাড়িয়ে দাও, আমরা ওরে পাড়াই আমার ইয়ালে। আমরা এই একটাই দাবি। আমি আগে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন চাই। আমরা জীবন দিয়ে দিব যাতে স্যার থাকেন, স্যার থেকে এই তিনটা জিনিস যাতে স্যার সলভ করা যায়। আগে সংস্কার, তারপরে শহীদের বিচার, তারপরে নির্বাচন। নির্বাচন আমিও চাই, আমিও দেশের নাগরিক, কিন্তু নির্বাচন বেশি সময় দেওয়া যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। স্যারের কাছে একটাই অনুরোধ, কে কি বলে স্যার ওদিকে আপনি কান না দিয়ে আপনার মানবতার দৃষ্টিতে আপনি এই শহীদের আগে বিচার, সংস্কার, তারপরে আমরাও নির্বাচন চাই। নির্বাচন চাইলে এরকম না, আগে স্যার আপনি বিচার করেন। আর আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, ডাক্তার ইউনূস সাহেবের কাছে জুলাই ঘোষণাপত্র এবং শহীদের যাতে একটা তালিকা থাকে, শহীদের মর্যাদা পায়। আমাকে বিচার না কইরা এই ডাক্তার ইউনূস যেন না যায়। ডাক্তার ইউনূস আমাকে বিচার কইরা যাইব, এটাই আমাকে দাবি। আর ডাক্তার ইউনূস যদি চলে যায় বাংলাদেশ থেকে তাইলে আমরা বিচার পাবো না। আমরা আহত নিহত শহীদ পরিবাররা ডাক্তার ইউনূসরে আমাকে পাশে চাই, যেমন আগে চাইছে শেখ মুজিবর বঙ্গবন্ধু নাম লইছে। আমরা বঙ্গবন্ধু তো ওরা তো জিগাই না, ওরা তো কোনো নামই চাই না, আমরা ওর নামও শুনতে চাই না। আমরা এখন চাই বঙ্গবন্ধু হিসাবে ডাক্তার ইউনূস থাকবো, ডাক্তার ইউনূসরে আমরা পাশে চাই। ডাক্তার ইউনূস আমাকে আশেপাশে আপদে বিপদে সব কিছুতে থাকবো। ডাক্তার ইউনূস আমাকে বিচার না কইরা ডাক্তার ইউনূস বাংলাদেশ থেকে যাইতে পারবো না, বা ডাক্তার ইউনূস আরও 10 বছর থাকবো, আমরা এটাই চাই। আমরা আহত শহীদ পরিবার সবাই ডাক্তার ইউনূসের কাছ থেকে কম বেশি সহযোগিতা আমরা পাইছি আরও পামু আমাকে আশা। কিন্তু ডাক্তার ইউনূস যেন আমাকে ছাইরা না যায়। ডাক্তার ইউনূস এখন আমাকে জাতির পিতা হিসাবে ডাক্তার ইউনূসরে আমরা চাই, ডাক্তার ইউনূস আমাকে পাশে থাকবো। আর আমরা ডাক্তার ইউনূস যদি চলে যায় আমরা দেশে কোনো বিচার পাবো না, দেশে কোনো আমাকে সুবিধা কিচ্ছু পাবো না, আমরা সহযোগ সুবিধা কিছু পাবো না। ডাক্তার ইউনূস আমাকে ছাইরা যেন না যায়, ডাক্তার ইউনূস যেন বাংলাদেশ থাকে, আমরা এটাই চাই। আর হাসিনার বিচার ছাড়া ডাক্তার ইউনূস যেন না যায়। বাংলাদেশে নির্বাচন পরে, আগে হয়েছে বিচার, বিচারের পরে নির্বাচন হইতে হইব, বিচার আগে হইতে হইব। কিন্তু এই বিচার ছাড়া যেন ডাক্তার ইউনূস আমাদের ছাইরা যেন না যায়। ডাক্তার ইউনূস এখন আমাকে পিতা হিসাবে সবার শহীদ পরিবার আহত পরিবারের পিতা হিসাবে ডাক্তার ইউনূস থাকবো, আমরা এতটুকুই চাই। ডাক্তার ইউনূস থাকলে আমাকে কোনো আশা ভরসা কিছুই না। ডাক্তার ইউনূস যদি না থাকে, ডাক্তার ইউনূস থাকলে আমাকে সব আশা আছে, আমরা সব দাবি পামু ডাক্তার ইউনূসের কাছে। কারণ ডাক্তার ইউনূস ছাড়া কেউ কিছু 18 তারিখ পর্যন্ত ছিল রাস্তায় এই ছাত্রদের সাথে আন্দোলনে। আমারে কয়ে গেছে যে মা আমি আন্দোলনে যাই, তুমি চিন্তা করো না। আমি কইছি না, আমরা গরিব, আমরা খাইটা খাই, আর আমি আজকে 5 বছর ধরে অসুস্থ, তুমি আমার সন্তান, তোমার দরকার নাই এই ইয়াতে যাওয়ার। কয় কি না আমি যামুই, হাজার হাজার ছাত্র ভাইরা দেশের লেগা জীবন দিতেছে, আমরা নাকি দেশের রাজাকার, তাহলে দেশ স্বাধীন করবো কেডা? আমরা যামুই, তুমি আমার ধৈর্য রাখো না। আমার 2টা ছোট ভাই আছে, তুমি ওদিকে চাইও। আর আমি যদি বাচ্চা থাকি তাহলে তো তুমি দেখবাই, তুমি আমার লেগা কোনো টেনশন করবা না, আমি যাই। আমি কইছি না যাবি না। এরপর ওর বাপে ঘর তালা মারতে নিছে, কয় না তুই ঘরেতে বাইরে আবি না। একটা লোয়ার তাওয়া নিছে, কয় দরজা জানলা সব ভাঙালাম, আমার যদি দেশের লেগা বাইরেতে না দাও। পরে আমি কইছি জীবন মরণ আল্লাহর হাতে দাও, আমার ছেলেরা ছাইরা দাও, যাও। তারপরে যাওয়ার টাইমে কইছে যে মা আমি 18 তারিখেও একটা গুলি খাই আইছি, তারপর আমি আন্দোলনে যাইতাছি, আমি দেশের লেগা লাগলে শহীদ হমু, তুমি আমার উপরে কোনো দায় দাবি রাখবা না, তুমি আমার মাফ করে দিও, আমি যাইতাছি। আমার ছেলে এই কথা কইয়া গেছে, কিন্তু যাওয়ার 10 মিনিট পরে আমার ছেলের এই খবরটা আয়া পড়ছে যে আমার ছেলে গুলি খাইছে, হাসপাতালে নিয়ে গেছে। কিন্তু আমার ছেলের লাশ আমি 4টা হাসপাতালে গেছি, আমি কোনো জায়গায় পাই নাই। আমি তারপরে সবাইতে শুই না, আমি ঢাকা মেডিকেলে যাইয়া এই লাশটাও পাই নাই। আমার ঢাকা মেডিকেলে ডাক্তারে কয় কি আপনার ছেলের মর্গে নিয়ে গেছে। আমি কইছি আমার ছেলে বাইরেছে 10 মিনিট হয় না, আমার ছেলে মর্গে যাইব কেন? মর্গে তো কোনো ভালো মানুষ যায় না, মর্গে তো যায় লাশ, কিন্তু আমার ছেলে কেন যাইব মর্গে? তখন আমি অনেক কান্নাকাটি করছি, কিন্তু আমার লাশ দেয় নাই।
আমারে কইছে যাত্রাবাড়ি থানার থেকে ডেথ সার্টিফিকেটের কাগজ নিয়ে আসেন। তখন আমি যাত্রাবাড়ি থানায় গেছি রাতের 12টা বাজে 19 জুলাই। আমার যাত্রাবাড়ি থানার পুলিশেরা কুত্তার মতন তাড়াইয়া দিছে, কইছে আপনি যদি এখান থেকে না যান তাহলে আপনারা শুদ্ধ গুলি করব, আপনাকে সন্তান কেন ছাড়ছেন রাস্তায়? আজকে ছাড়ছেন আমাকে ইট পাথর মারে, আমরাও গুলি করে মাইরা দিছি। আপনি এখান থেকে যান, কি এর বিচারের লিখাইছেন আর কি এর কাগজের লিখাইছেন, যান এনে কোনো কাগজ দেওয়া হইব না। পরে 21 তারিখে আবার গেছি, তাও দেয় নাই। পরে রাইতে শাহবাগে যাইয়া মনে করেন এই কাগজ নিয়ে এই 21 তারিখে রাইতে গিয়ে আমি এই যে লাশ ঢাকা মেডিকেলের থেকে আনছি, কলেজ মর্গের থেকে।